গুড মর্নিং এভরিওয়ান। আমাদের সকালটা একটু দেরি করেই হয়, কারণ আমাদের ঘুমাতে অনেক রাত হয়ে যায় আর উঠতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, আজকে শনিবার, এখন বাজে ঘড়িতে 11:10। তো আজকের ব্লগটা আমি আমার রান্না বান্না দিয়েই শুরু করছি। তো এখানে ডিম রান্না হবে, তার জন্য মশলা রেডি হচ্ছে। আর এই যে আমরা যেহেতু দুজন মানুষ, তাই আমাদের সব কিছু অল্পতেই হয়ে যায়। আর এখানে হবে পুঁই শাক, এই যে আমি কেটে রেখেছি, এখনও আলুটা কাটা হয়নি। এখানে সোনা বাবার খাবারটা আমি রেডি করব। বাবার জন্য ডিম সিদ্ধটা আমি রেখে দিয়েছি, ওর থেকে আমি হাফটা খেয়ে নিয়েছি, কারণ ও তো এখন ছোট, ওকে একটা দিলে ও খেয়ে নেয়, কিন্তু ওকে এখন এই বয়সে একটা দেওয়া উচিত নয়। কারণ যেখানে আমরা একটা বড় মানুষ একা একটা ডিম খাই, তো সেখানে ওইটুকু বাচ্চাকে একটা ফুল ডিম দেওয়া কখনোই উচিত নয়। এটা আমার মতে, অন্যরা কে কী করে আমি জানি না। এখানে ভাতটা কমপ্লিট হয়ে গেছে, এই যে ভাতটা হয়ে গেছে। এখানে আমি সোনা বাবার খাবারটা একটু রেডি করে নিলাম, রান্না করব তাই। সোনা বাবার খাবারটা এখানে বসিয়ে দিলাম, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এইদিকে ডিমগুলো এবারে এখানে ঝোলের মধ্যে দিয়ে দেব। আজকে ঘরবাড়ির খুবই খারাপ অবস্থা, কিছুটা গুছিয়েছি, এখনও পুরো এই যে এগুলো এখন সব আমাকে গোছাতে হবে। অলরেডি 11:20 হয়ে গেছে। আমি তো এখন আমার মাথা কাজ করছে না, আমি কি করব, কোন দিকে যাব। সকাল থেকে বসে থেকে থেকে এখন এই অবস্থা। তো ওইদিকে ডিমটা রান্না হচ্ছে আর আমি একটু গ্যাসের ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা আগে পরিষ্কার করে নিয়ে তারপরেই আমি বাকি কাজগুলো করব। তো ডিমটাও হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিলাম। তো তারপরে ছিল ওখানে কালকে রাতের কিছু বাসি রুটি, যেগুলো বেশি হয়েছে, তো সেই জন্য ওইগুলো ওখান থেকে ফেলে দিলাম। এইদিকে পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি। আমার অবস্থাটা দেখো, এখনই এই, যখন বেশি গরম পড়বে আরও, তখন কি করব কে জানে। তো এই জুতোটা আমি আগের দিন ওই বিশালে গিয়ে সোনা বাবার জন্য এটা আমি কিনে নিয়ে এসেছি, ছোট হয়ে গেছে যদিও। তো তারপরে আমি এখানে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে, সেটা তো তোমরা জানোই। তো পুঁই শাকটাও প্রায় হয়ে এসেছে, ভেবেছিলাম যে একটু চাটনি করব, কিন্তু সেটার আর আজকে টাইম হলো না, অনেকটাই লেট হয়ে গেছে, 12টা বাজতে গেছে। এখন সোনা বাবাকে স্নান করাতে হবে, তো অতটা টাইম আর এখন আমার কাছে নেই। তো আমার কাজ প্রায় কমপ্লিট, এটা শুধু একবেলা নয়, এরকম 3 বেলা চলতে থাকে। আরও যে কতবার ঘর গোছাবো, রান্না তো আছেই, আরও সোনা বাবার অনেক কাজ আছে, সোনা বাবাকে খাওয়ানো, সোনা বাবা ও ছোটো, ওর পিছনে একটু টাইম দিতে হয়। এত কিছুর পরেও যদি কেউ এসে বলে আমি সারাদিন ফোন দেখি, মাথাটা কেমন গরম হয়। আর এই যে এই দিকে এসে এটার মধ্যে ইচ্ছা করে হাত দিয়ে মা মা করে ডাকছে, মা আমাকে খুলে দাও। কি মা? পাপান, তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসো না পান্তা ভালোবাসো? হুম, তাই ঠিক আছে। স্নান করতে হবে তো? স্নান করতে হবে তো? এটা দিয়ে আমি ডাল রান্না করার সময় ডালটাকে ভালো করে ঘুটে নিতাম আর কি। তো এটাকে ভেঙে 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 এই অবস্থা করেছে। ওর খেলনা এগুলো সব। তুমি কেমন চুল কেটেছো? দেখাও একটু, তোমার চুল কাটাটা একটু দেখাও। বলি বাবালি। তো লাইট ফ্যান অফ করে এখন আমরা ওপরে যাচ্ছি, সোনাকে স্নান করাবো, আমি স্নান করব, তার জন্য। আস্তে আস্তে যাও, বেশি তাড়াহুড়ো করো না। আস্তে আস্তে যেতে বলেছি, এখানে দাঁড়িয়ে পড়তে বলিনি। চলো, ঠিক আছে, তুমি জোরে জোরেই যাও, যাও জোরে জোরেই যাও তুমি। সরি, তোমাকে আস্তে আস্তে যেতে বলাটা আমার অন্যায় হয়ে গেছে, তুমি জোরে জোরেই যাও, যাও যাও। তো এখানে আমি ধরলে হবে না, ও একা একাই উঠে আসবে। এ বাবা, ওপরে এসে দেখছি ফ্যানটা আজকে অফ করা হয়নি। এগুলো রাখো, এখন
স্নান করবে না? করবে না? ফাইনালি আমাদের স্নান হয়ে গেছে, সোনা বাবারও স্নান হয়ে গেছে। আজকে ইচ্ছা আছে, মানে আজকে এখানে অষ্টমী স্নানের মেলা হয় গাইঘাটা বাজারে, তো ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় ওখানে যাওয়ার। তো জানি না কতটা কি হবে, কিন্তু দেখি কি হয়। মেলায় যাবে বাজারে সন্ধ্যাবেলায়? এখন না, সন্ধ্যাবেলায় যাবে মেলায়? তাই? কতটা মজা করবে মেলায় গিয়ে? হ্যাঁ তাই, ঠিক আছে ঠিক আছে। তো সোনা বাবাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়েও পড়েছে। এবার আমি এখন একটু এখানে শুয়ে বিশ্রাম নেব। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারপরে সন্ধ্যাবেলায় উঠে আমাদেরকে মন্দিরে যেতে হবে। তো মন্দিরে আমরা চলে এসেছি, ওখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। তো এই মন্দিরটাও একদিন আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক। তো আমার ফুল লুকটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর এইদিকে সোনা বাবাও মানে রেডি হয়ে আনন্দে নাচ করছে মেলায় যাবে জন্য। তো আমরা এখন মেলায় পৌঁছে গেছি, বেশি সময় থাকিনি। তো পাপানকে একটু এই গাড়িগুলোতে ওঠালাম আর কি, দোলনাগুলোতে, কারণ প্রথমে ভয় লাগছিল, জানি না ও পারবে কি না, পড়ে যাবে কি না, বা ও উঠবে কি না। তো তারপরে দেখলাম যে না, ও খুব ভালোই মজা করছিল, খুব আনন্দ করছিল, এটার থেকে তো নামতেই চাইছিল না। যাই হোক, জোর করে ওকে নামিয়ে তারপরে ঠাকুর থেকে আমরা বাড়ি চলে